হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ম্যাথ দেখব, কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের পদার্থবিজ্ঞানের। তো ম্যাথটা হচ্ছে কি 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তো এই টাইপের ম্যাথ গুলো ভার্সিটি মেডিকেলে এসে থাকে, হাতে ক্যালকুলেশন করা যায় এই টাইপের ম্যাথ গুলো। তো এই ম্যাথের একটা শর্টকাট আছে, আমরা বেসিক না জানি শর্টকাটটা ইউজ করি। তো ম্যাথটা যদি একটু ঘুরে যায় তখন মানে আটকে যায় আমরা, তাই একটু বেসিকটা আমরা জেনে নিই, তারপরে শর্টকাট অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। তো আমি একটা লাইন নিয়ে নিই, নিলাম। এই ধরলাম বস্তুটা এটা। তো বস্তুটা আছে হচ্ছে গিয়ে ভূমি থেকে এই উচ্চতায়, ঠিক আছে? ধরলাম একটা সার্টেন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। হ্যাঁ, ধরলাম উচ্চতাটা হচ্ছে গিয়ে এক্স, ভূমি থেকে এক্স উচ্চতায়। তাহলে এখান থেকে উচ্চতাটা কত হবে? এইচ মাইনাস এক্স, তাই না? আমরা গতিশক্তির ফর্মুলা জানি, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বিভব শক্তির ফর্মুলা জানি, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখানের যে এইচটা আছে, এই এইচটা হচ্ছে গিয়ে ভূমি থেকে, কারণ বিভব শক্তি মেজার করা হয়েছে গিয়ে ভূমি থেকে কত উচ্চতায় আছে তার বিভব শক্তি তত, তাই না? আর গতিশক্তির ক্ষেত্রে এই ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখানে যখন সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা কিন্তু গতি শূন্য, তাই না? তার মানে তার গতি শক্তিও শূন্য। যত নিচে নামবে বস্তুটার গতি শক্তি তত বৃদ্ধি পাবে। তো এই এইচটা হবে এই যে সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু আসছে, তার মানে এইচ মাইনাস এক্স। এই উচ্চতাটা হবে এইচ মাইনাস এক্স, আর এই উচ্চতাটা হবে শুধু এক্স, ঠিক আছে? তাহলে সমীকরণ অনুযায়ী কি বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির এন গুণ, গতিশক্তি বিভব শক্তির এন গুণ, ঠিক আছে? তাহলে ইকে ইজ ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এম জির মান কি, এই ইপির মান কি, এম জি এইচ, ঠিক আছে? আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ইউ এর মান তো জিরো, যেহেতু এই সর্বোচ্চ উচ্চতায় মানে শূন্য অবস্থান থেকে ফেলানো হয়েছে। তো টু জি এইচ, টু জি এইচ এর মান কি, এইচ মাইনাস এক্স, এই যে এইটুকু, এখান থেকে এইটুকু। আর ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, এটা এইচ ওয়ান এর মতো রাখতেছে, এন এম জি এইচ এর মান কি, এক্স, এই যে এইটুকু, ভূমি থেকে কতটুকু আছে। আচ্ছা, এম এম কাটা, জি জি কাটা, এই টু কাটা, থাকলো কি শুধু এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স, এন এক্স, এক্স এন। আচ্ছা, এক্স এন লিখলাম। চলো তাহলে আমরা এক্স টেবিল নিয়ে যাই। তাহলে থাকলো এন এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ, এক্স কমন নিলাম, এন প্লাস ওয়ান ইকুয়াল টু এইচ। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ফাইনাল সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের ফাইনাল সমীকরণ, এটা হচ্ছে শর্টকাট যেটা আমরা ইউজ করি। তো এখানে এক্সটা কি, ভূমি থেকে উচ্চতা, আর এনটা কি হচ্ছে কত শক্তি, কতটুকু হলো গতিশক্তি বিভব শক্তির, আর এইচটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা, মানে যে উচ্চতাটা কি ফালানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই ম্যাথটা করি। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, তার মানে এইচ, বড় হাতের যে এইচটা সেটা হচ্ছে কি 30 মিটার, তাই না? এখন বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, তার মানে এন ইকুয়াল টু কত, 2। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু 30 ডিভাইড বাই 2 প্লাস ওয়ান ইকুয়াল টু 30 প্লাস 30 ডিভাইড বাই 3। তাহলে অ্যান্সার কত হলো, 10 মিটার। মানে 10 মিটার উচ্চতা থেকে গতিশক্তি, যদি 10 মিটার উচ্চতায় বস্তুটার, মানে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, ঠিক আছে? এখন যদি বলা হয় 3 গুণ হবে, বা যদি উল্টাই দিত যে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, তাহলে কি হতো, এখানে এন এর মানটা কি হয়ে যেত, উল্টে যেত, তাই না? তো এইভাবে হবে ম্যাথটা। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।